হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাদি ন্যাচারাল কুইন। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার আমার ভিডিওগুলো দেখে আপনাদের রিপ্লাই দিবেন, কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো। চলুন আজকে রেসিপিতে চলে যাই। আজকে আমি খাসির মগজ ভুনা করে দেখাবো। আমি এখানে 3টা খাসির মাথা নিয়েছি। খাসির মগজগুলোকে ভালো করে ধুয়ে একটু পানি বয়েল করে নিয়েছি। পানি বয়েল করে তারপরে মগজগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো মশলাই ইউজ করব না, শুধু জাস্ট ভাপ দেব মগজগুলাকে। অল্প একটু পানি দিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি লাগবে। আর বাটা মশলা, আস্ত মশলা লাগবে হচ্ছে 3-4টা তেজপাতা, 3-4টা দারচিনি, 3-4টা এলাচ ও 2-3টা লং লাগবে। আর পেস্ট মশলা লাগবে 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা আমার বাসায় তৈরি 15 থেকে 20 জাতের মশলা দিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করেছি। এই যে প্রথমে আমি আস্ত মশলাগুলোকে তেলে দিয়ে দিলাম। স্মেল আসার পরে আমি হালকা করে 2 থেকে 3 মিনিট মশলাগুলোকে ভেজে নিয়েছি। স্মেল আসার পরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি পেস্ট মশলাগুলো অ্যাড করে দিব। এখন আরেকটু কাজ বাকি আছে। মগজগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আপনারা চাইলে ডাল ঘুটুনির সাহায্যেও মগজগুলোকে ভাঙতে পারেন। আমি হাতের সাহায্যে মগজগুলোকে ভেঙে নিচ্ছি, একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি। একেবারে আস্ত আস্ত রাখা যাবে না। এই যে দেখুন, একেবারে নরম, হাত দিয়েই করা যায়, এগুলো কোনো সমস্যা হয় না। এই যে দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এখন বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, 1 চা চামচ জিরা, আধা চা চামচ হলুদ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আর লাগবে হচ্ছে 4-5টা কাঁচামরিচ লাগবে। এখন অ্যাড করব না কাঁচামরিচগুলো, একটু পরে অ্যাড করব। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আগে ভালো করে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো শেষ পর্যন্ত। আর মশলাটা কষানোর পরে আমি কাঁচামরিচটা দিয়ে দিব এখানে। আর গরম মশলার গুঁড়াটা আমি কি দিয়ে করেছি বলি। এলাচ, দারচিনি, তেজপাতা, মেথি, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, শাহি এলাচ, তারপরে হচ্ছে স্টার এনাইচ এবং আরও অনেক মশলা। এই যে পানি দিয়ে কষানো হয়ে গেছে। এখন মগজ যে আমি হাতে গলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবং পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন মগজটাকে মশলার সাথে 10 মিনিট কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত একটু কষাবো। এই যে দেখুন অলরেডি পানিটা শুকিয়ে গেছে। শুকিয়ে মশলার কোনো কাঁচা গন্ধ নেই এবং মগজটাও ভালো করে কষেছে, উপরে তেল চলে আসছে। এখন এই যে দেখুন আমি ভালো করে, মনে হচ্ছে যে আমার কাছে একটু তেল কম হয়েছে, সেজন্য আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে একটু ঝোল দিয়ে দিয়েছি। জাস্ট এখন একটু হলেই উঠিয়ে নেব। এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি উঠিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। দুপুরের লাঞ্চ আপনারাও ট্রাই করবেন। মগজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বাচ্চাদের জন্য উপকারী। আপনারা রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন। সবাই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।